বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি যে কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পেতে হলে আধার নাম্বার থাকা বাধ্যতামূলক। তবে এরই মাঝে বাংলার বহু বাড়িতে আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি গিয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি কুন্ডু টেলিকম, যার জেরে মাথায় হাত পড়েছে অনেকেরই। কিন্তু কেন এই চিঠি পাঠানো হয়েছে, এই ধরনের চিঠি পাওয়া ব্যক্তিরা কি করবেন, এই নিয়ে ইউআইডিএআই কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি। প্রথমে ইউআইডিএআই এর সূত্রে বলা হয়েছে এই নোটিশ সম্ভবত ভুয়ো। তবে বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে আধার নিষ্ক্রিয় হওয়া ব্যক্তিদের ভিড় কমেই বাড়ছে কলকাতা রাঁচির আধার কেন্দ্রগুলিতে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের আঞ্চলিক আধার কেন্দ্র হল রাঁচি। এই পরিস্থিতিতে আধার কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে এই নোটিশ তাদের অফিস থেকেই গিয়েছে, তবে এই নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যত্র। আধিকারিকদের তরফে আরও দাবি করা হয়েছে আগামী সপ্তাহে এই বিষয়টি আরও স্পষ্ট হবে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম কী কী কারণে আধার কর্তৃপক্ষ কোনো ব্যক্তির আধার নাম্বার নিষ্ক্রিয় বা বাতিল করেন তার বিস্তারিত আলোচনা করব। আজকের আপডেটে দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর এবং 31 নম্বর ধারা অনুসারে কেন আধার নাম্বার বাতিল নিষ্ক্রিয় তার তদন্ত, শুনানি এবং সংশোধনী ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি কিঞ্চিত বড় হবে, তথাপি আমি মনে করি আপনি বা আপনারা নিজেদের প্রয়োজনের জন্য কোনো রকম স্কিপ না করেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আমি আজকের আপডেটে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার দি আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016-তে কি কি আধার গাইডলাইন্স দেওয়া আছে আধার কার্ডের ডিঅ্যাক্টিভেশন বা ওমিনেশনের ব্যাপারে, সেটি সরাসরি তুলে ধরব। আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই রেগুলেশনটি ডাউনলোড করতে পারবেন। আপনার স্ক্রিনে এখন আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016 দেখতে পাচ্ছেন। এটি 1 নম্বর পাতা থেকে 39 নম্বর পাতা রয়েছে, যার মধ্যে 36টি ধারা ও কিছু উপধারা রয়েছে। কিন্তু তার মধ্যে থেকে আমরা 27 নম্বর ধারা থেকে 31 নম্বর ধারা অবধি আলোচনা করব, যেটি 13 নম্বর পাতা থেকে 16 নম্বর পাতা পর্যন্ত রয়েছে। এখন আপনার স্ক্রিনে ওমিনেশন অর ডিঅ্যাক্টিভেশন অফ আধার নাম্বার অ্যান্ড আইডেন্টিটি ইনফরমেশন অর্থাৎ 27 নম্বর ধারাটি দেখতে পাচ্ছেন। এই 27 নম্বর ধারায় কি কি বলা হয়েছে তা আমরা এখন বাংলায় জেনে নেব। যে ক্ষেত্রে আধার নাম্বার বাদ দেওয়া হয় তার জন্য 27 নম্বর ধারায় দুটি কারণ বলা হয়েছে। প্রথমটি হলো কোনো একজন আধার নাম্বার ধারকের আধার নাম্বার নিম্নলিখিত পরিস্থিতিতে বাতিল করা হয়। যদি এটি প্রতিষ্ঠিত হয় যে কোনো ব্যক্তির একই সাথে একাধিক আধার নাম্বার জারি করা হয়েছে, তাহলে ওই ব্যক্তির সর্বপ্রথম বরাদ্দ হওয়া আধার নাম্বারটি রাখা হবে এবং পরবর্তী সমস্ত আধার নাম্বার বাদ দেওয়া হবে। তারপরের অপশানে বলা হয়েছে যেখানে আধার ডিপার্টমেন্ট নির্ধারিত নির্দেশিকা লঙ্ঘন করে আধার নাম্বার তৈরি করা হয়, যেমন ফটো ওয়ান ফটো। এই ক্ষেত্রে যেখানে আধার গ্রাহকের মূল বায়োমেট্রিক তথ্য পাওয়া যায় না, আধার গ্রাহকের লাইভ ছবি তোলার পরিবর্তে একটি বিদ্যমান ছবি অর্থাৎ আগে থেকে তুলে রাখা কোনো ছবি আধার তালিকাভুক্তির জন্য ব্যবহার করা হয়, তখন ওই বাসিন্দার আধার নাম্বার বাতিল করা হয়। 2 নম্বর অপশানটি হলো ফলস বায়োমেট্রিক এক্সেপশনাল কেস, যেখানে আধার তালিকাভুক্তির সময়ে ভুলভাবে আধার গ্রাহকের বায়োমেট্রিক তথ্য নেওয়া হলে তার আধার নাম্বারটি বাতিল করা হয়। তৃতীয় অপশানটি হলো যেখানে একজন প্রাপ্তবয়স্ক বায়োমেট্রিক তথ্য এড়ানোর জন্য নিজের বয়স কম দেখিয়ে 5 বছর বয়সের কম বয়সী শিশু হিসাবে আধার তালিকাভুক্ত করেছিলেন, সেই ক্ষেত্রেও তার আধার নাম্বারটি বাতিল করা হয়। 4 নম্বর অপশানটি হলো একজনের হয়ে অন্যজন আধার তালিকাভুক্তির সময়ে উপস্থিতি হওয়ার কারণে যেটি আধার কর্তৃপক্ষের কাছে প্রতারণামূলক, তখন 2 জনেরই আধার কার্ড বাতিলের প্রয়োজন হয়। এর পরের অপশানটি হলো কোনো একজন বাসিন্দা যার আধার নাম্বার আছে এবং তার বয়স 18 বছর হয়নি, তিনি যদি তার আধার কার্ড নাম্বার বাতিল করতে চান, তাহলে তাকে আধার কর্তৃপক্ষের নির্ধারিত শিডিউল 6 নম্বর ফর্মে আঞ্চলিক অফিসে আবেদন করতে হবে ওই ব্যক্তির 18 বছর পূর্ণ হওয়ার অন্তত 6 মাস আগে। আবেদন প্রাপ্তির পরে ওই বাসিন্দাকে আঞ্চলিক অফিসে যেতে হবে
তার পরিচয় প্রতিষ্ঠার জন্য ওই নির্দিষ্ট তারিখ এবং সময়ে আধার প্রমাণীকরণের মাধ্যমে বা অন্য কোনো উপায়ের দ্বারা নিশ্চিত হতে পারে কর্তৃপক্ষ যে তিনিই ওই ব্যক্তি। বাসিন্দার পরিচয় প্রতিষ্ঠা হওয়ার পর আঞ্চলিক অফিস আধার নাম্বার বাতিল করার প্রক্রিয়া শুরু করবে, যা বাতিল করা হবে 3 মাসের মধ্যে। তবে এখানে শর্ত থাকে যে একজন বাসিন্দা যিনি 26শে সেপ্টেম্বর 2018 তারিখের পর 18 বছর বয়সে পৌঁছেছেন এবং আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট 8ম সংশোধনী রেগুলেশন 2020 বিজ্ঞপ্তির আগে একই পদ্ধতিতে একটি আবেদন করতে পারে তার আধার নাম্বার বাতিল করার জন্য। এই প্রবিধানে রূপরেখা হিসাবে এই বিজ্ঞপ্তির তারিখ থেকে 6 মাস সময় পাবেন তিনি। তারপরের অপশানটি হলো বাতিল করার পরে কর্তৃপক্ষ যে পরিষেবাগুলি আধার নাম্বারে সরবরাহ করে সেই পরিষেবাগুলি ওই আধার গ্রাহকের জন্য স্থায়ীভাবে ডিসেবল বা অক্ষম করা হবে। চলুন এখন দেখে নিন 28 নম্বর ধারায় যে ক্ষেত্রে আধার নাম্বার নিষ্ক্রিয় করা হয় এবং একই সাথে তার সমাধান কি হবে সেটিও এখানে বর্ণনা করা রয়েছে। আধার নাম্বার ধারকের আধার নাম্বার নিম্নলিখিত পরিস্থিতিতে নিষ্ক্রিয় করা হয়। এ অপশানে ফটো অন ফটো অ্যান্ড কোর বায়োমেট্রিক ইনফরমেশান ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ যেখানে একটি আধার তালিকাভুক্তি কেন্দ্রে কোনো ব্যক্তির নিউ এনরোলমেন্ট করার সময় তার নতুন ছবি তোলার পরিবর্তে আগে থেকে তোলা কোনো ছবি ব্যবহার করা হয়, কিন্তু যেখানে ওই বাসিন্দার বায়োমেট্রিক তথ্য ক্যাপচার করা হয়েছে সেখানে আধার নাম্বারটি নিষ্ক্রিয় করা হবে এবং বাসিন্দাকে তার ছবি আপডেট করতে বলা হবে। তার ছবি সফলভাবে আপডেট করলে আধার নাম্বার পুনরায় চালু করা হবে। অপশান বি, ফলস পার্টিসিয়াল বায়োমেট্রিক এক্সেপশন কেস, যেখানে কোনো ব্যক্তির নিউ এনরোলমেন্ট করার সময় নির্দিষ্ট বায়োমেট্রিক তথ্য ক্যাপচার করতে হয় কিন্তু কোনো কারণে তার সঠিক বায়োমেট্রিক তথ্য ক্যাপচার করা হয়নি, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির আধার নাম্বারটি নিষ্ক্রিয় করা হবে। অপশান সি, যেখানে কোনো ব্যক্তির আধার নাম্বার জারির পরবর্তী পর্যায়ে দেখা যায় যে ওই ব্যক্তির আধার তালিকাভুক্তি হয়েছে বৈধ ডকুমেন্টস ছাড়াই, তখন ওই আধার গ্রাহক যতদিন না ভ্যালিড ডকুমেন্টস দিয়ে নিজের আধার কার্ড আপডেট করছেন ততদিন পর্যন্ত ওই ব্যক্তির আধার নাম্বার ডিঅ্যাক্টিভেশন থাকবে। অপশান ডি, যেখানে কোনো ব্যক্তির নিউ এনরোলমেন্ট করার সময় ডেমোগ্রাফিক ডেটা ক্যাপচার করার সময় আপত্তিজনক বা অশ্লীল শব্দ অথবা অসংসদীয় ভাষা ইউজ করলে একক ভাষায় নিজের একাধিক নাম ওরফে বা অ্যালিয়াস ব্যবহার করে, যেমন কোনো একজনের নাম যদি প্রসেনজিৎ ওরফে বুম্বা এই রকম হয় তাহলে তার আধার কার্ড বাতিল করা হয় এবং প্রয়োজনীয় বায়োমেট্রিক ডেটা ক্যাপচার করার সময়ে ভুলভাবে বায়োমেট্রিক তথ্য ক্যাপচার করলে তাহলে তার আধার কার্ড বাতিল করা হয়। সেই ক্ষেত্রে ওই আধার গ্রাহকের নিজের বায়োমেট্রিক তথ্য ও ডেমোগ্রাফিক তথ্য যতদিন না আপডেট করছেন ততদিন পর্যন্ত আধার নাম্বার নিষ্ক্রিয় করা থাকবে। অপশান ই এর 1 নম্বর উপধারায় যেখানে একজন আধার নাম্বারধারীর বয়স 5 বা 15 বছর পূর্ণ হয়েছে সেখানে তার আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য অবশ্যই আপডেট করতে হবে। 2 নম্বর উপধারায় যেখানে একজন আধার নাম্বারধারী যিনি 5 বা 15 বছর বয়সে পৌঁছেছেন তিনি যদি তার পরবর্তী 2 বছরের মধ্যে তার বায়োমেট্রিক তথ্য আপডেট করতে ব্যর্থ হয় তাহলে তার আধার নাম্বার নিষ্ক্রিয় করা হবে। আধার নাম্বার ধারকের বায়োমেট্রিক তথ্য আপডেট সুবিধা যথাক্রমে 7 বছর এবং 17 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে করা যাবে। এরপরেও আধার নাম্বার ধারক তার বায়োমেট্রিক তথ্য আপডেট করে আধার নাম্বার সক্রিয় করতে পারেন, তবে সময়ে সময়ে বায়োমেট্রিকের তথ্য আপডেট করার জন্য আধার কর্তৃপক্ষ নির্ধারিত প্রযোজ্য চার্জ বহন করতে হবে আধার নাম্বার ধারককে। 3 নম্বর উপধারায় বলা হয়েছে বায়োমেট্রিক তথ্য আপডেট না করলেও আধার নাম্বার ধারকের আধার নাম্বার বাদ দেওয়া হবে না, কিন্তু তার আধার নাম্বার নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। অপশান এফ ধারায় বলা হয়েছে আধার কর্তৃপক্ষ উপযুক্ত বলে বিবেচিত মনে করলে আরও অন্য যে কোনো ক্ষেত্রে আধার নাম্বার নিষ্ক্রিয়করণ করতে পারে। 28 নম্বর ধারার 2 নম্বর উপধারায় বলা হয়েছে আধার নাম্বার নিষ্ক্রিয় করার পরে আধার কর্তৃপক্ষ যে পরিষেবাগুলি আধার নাম্বারে সরবরাহ করে থাকে সেই পরিষেবাগুলি সাময়িকভাবে বন্ধ থাকবে। আধার নাম্বার ধারক তথ্য সংশোধন করলে নিষ্ক্রিয় করা আধার নাম্বার এবং পরিষেবাগুলি পুনরায় চালু করবে আধার কর্তৃপক্ষ। এখন দেখে নিন 28 ধারায় আধার নাম্বার নিষ্ক্রিয়করণ সম্পর্কে কি বলা রয়েছে। 28 ধারাটি হলো শুধুমাত্র একজন বিদেশি নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য যিনি তার সুবিধার্থে আধার তালিকাভুক্তি করতে চাইছেন বা করেছিলেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতিক্রমে। ওই বিদেশি ব্যক্তির আধার নাম্বার কোন কোন ক্ষেত্রে নিষ্ক্রিয় হতে পারে সেটি এখানে বলা রয়েছে।
এ অপশানে বলা রয়েছে ভারতে থাকার জন্য কোনো বিদেশি ব্যক্তির ভিসার বৈধতার মেয়াদ যদি শেষ হয় তাহলে তার আধার নাম্বার নিষ্ক্রিয় করা হতে পারে। বি অপশানে বলা রয়েছে যেখানে বিদেশি পাসপোর্টের মাধ্যমে ভারতে প্রবেশ বা থাকার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারলে তখন ওই বিদেশি নাগরিকের পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যাক্ট 1920 সালের 34 নম্বর ধারা অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আধার নাম্বার ডিঅ্যাক্টিভেশন করে দেয়। এখন 29 নম্বর ধারায় আধার কার্ড বাদ দেয়া বা নিষ্ক্রিয় করার পরে কোন কোন ক্ষেত্রে তদন্তের প্রয়োজন হয় সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। 1 নম্বর অপশানে কোনো একজন ব্যক্তির আধার নাম্বার বাদ দেওয়া বা নিষ্ক্রিয়করণের রিপোর্ট বা প্রয়োজন থাকলেও সরাসরি তার আধার নাম্বার বাদ দেওয়া বা নিষ্ক্রিয় করা হয় না। ওই ব্যক্তিকে চিহ্নিত করে আধার ডিপার্টমেন্ট তদন্ত ও শুনানি করে, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয় তার বিরুদ্ধে। 2 নম্বর অপশানে বলা রয়েছে আধার কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত একটি সংস্থা কোনো কেস বা মামলার পরীক্ষা ও তদন্ত করবে এবং আধার ডিপার্টমেন্ট কর্তৃক নির্দিষ্ট করা পদ্ধতি অনুযায়ী ওই সংস্থা একটি প্রতিবেদন জমা দেবে আধার কর্তৃপক্ষকে। 3 নম্বর অপশানে বলা রয়েছে আধার কর্তৃপক্ষ রিপোর্ট প্রাপ্তির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে আধার নাম্বার বাদ দেয়া বা নিষ্ক্রিয় করা, সেটা সম্পূর্ণ আধার কর্তৃপক্ষের উপর নির্ভর করবে। এখন 30 নম্বর ধারায় কোনো একজন আধার নাম্বার ধারকের আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করলে তিনি কিভাবে আধার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন সেটি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। 1 নম্বর অপশানে বলা রয়েছে একজন আধার নাম্বারধারীর আধার নাম্বার বাদ দেওয়া বা নিষ্ক্রিয় করার বিষয়ে উপযুক্ত কারণসহ আধার কর্তৃপক্ষকে আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারের সাহায্যে SMS, রেজিস্টার্ড ইমেল আইডি, টেলিকলিং, চিঠি বা উপযুক্ত অন্য কোনো উপায়ের মাধ্যমে জানাতে হবে আধার কর্তৃপক্ষকে। তবে শিশুদের জন্য এই প্রসেসটি একান্তই প্রয়োজনীয় নয়। কোনো শিশুর আধার নাম্বার নিষ্ক্রিয় করা হলে তার ম্যান্ডেটরি বায়োমেট্রিক ডেটা ক্যাপচার করলেই তার আধার নাম্বারটি পুনরায় সক্রিয় হয়ে যাবে। 2 নম্বর অপশানে বলা রয়েছে এই ধরনের আধার নাম্বার বাদ দেওয়া বা নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে আধার নাম্বার ধারকের যে কোনো অভিযোগ আধার কর্তৃপক্ষ গ্রিভেন্স রিডার্সাল মেকানিজম ব্যবস্থার মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি বা সমাধান করা যেতে পারে। এখন 31 নম্বর ধারায় রেকটিফিকেশন অ্যাকশন অর্থাৎ সংশোধনী ব্যবস্থা হিসেবে কি বলা রয়েছে। 1 নম্বর অপশানে বলা রয়েছে কোনো ব্যক্তির একাধিক আধার নাম্বার জারি হয়ে যাওয়ার কারণে তার আধার নাম্বার বাদ দেওয়া হলে ওই বাসিন্দাকে পুনরায় আধার রি-এনরোলমেন্ট করতে হবে। 2 নম্বর অপশানে বলা রয়েছে কোনো একজন বাসিন্দার আধার নাম্বার নিষ্ক্রিয় করা হলে ওই বাসিন্দাকে তার পরিচয় তথ্য আধার কর্তৃপক্ষ দ্বারা নির্দিষ্ট করা নির্দেশিকা বা নীতি অনুযায়ী আংশিক অথবা সম্পূর্ণভাবে আপডেট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন আধার কর্তৃপক্ষ কোনো একজন ব্যক্তির আধার কার্ড নিষ্ক্রিয় বা বাতিল করে কোন কোন কারণে এবং কোন কোন উপায়ে ওই ব্যক্তি তার নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যাওয়া আধার কার্ডটি পুনরায় সক্রিয় করতে পারবেন, কিভাবে আধার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবেন এবং আধার কার্ড অমিনেশন বা ডিঅ্যাক্টিভেশন হয়ে যাওয়ার পর তার রেকটিফিকেশন কিভাবে করবেন তার বিস্তারিত ব্যাখ্যা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।